আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা বড় একটা মিরকা মাছ, এটা আমরা 4-5 জন ভাগ করে নিলাম। তো এটার মধ্যে সর্বপ্রথম দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে সুন্দর করে লবণ আর হলুদ দিয়া সামান্য একটু মশলা দিয়ে জানেন যেহেতু এটা সাগরের মিরকা মাছ, সামান্য একটু গন্ধ থাকে। তো লবণটা আর হলুদ একটু বাড়াই দিয়ে বাজলে গন্ধটা থাকে না। তো বাইজা টমেটো দিয়া আর পুঁই শাকের ডাঁটা দিয়ে এটারে জোল করে রাইন্দাম। ভালো করে মাইখা নিতেছি মশলাগুলা, হলুদ আর মশলা লবণ ভালোভাবে মাইখা নিতেছি, নিয়ে তারপর ভালোভাবে বাইরে তৈব। মশলা মাখা শেষ, রেস্টে রাখছিলাম। তো এখন ভাজার পালা। তাওয়ার তেল দেওয়া হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিতেছি একের পর এক। মাছগুলো ভাজার পরে তারপর তরকারিটা বানা। সবগুলো মাছ সুন্দরবন দিয়ে দিয়েছি, সুন্দরবন উল্টে পাল্টায় ভালো করে ভাজতে হইব, না ভাজলে আবার খাইয়া টেস্ট পাওয়া যেত না। এই মাছটা হালকা একটু টক লাগে, কিন্তু ভালোভাবে পাক করলে সেই লেভেলের টেস্ট হয়। আমি আগে অনেকবার খাইছি। তো তরকারির লেগে সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের ফালি, সব কিছু দিয়া এটা একটু লাল করে নেন। সব কিছু দিয়ে দিলাম, একটু লাল করে নিতেছি, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আর একটু লেড়ে ধরে তারপরে পুঁই শাকের ডাঁটাই অনেকক্ষণ কষান শেষ। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ মশলা দিছি। তো কষান শেষে চোল দিয়ে টমেটো দিয়ে মাছটি দিয়ে দিলাম। আমার মাছ তরকারি রেডি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।